জানেন কি রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্য শক্তি কারা? কারা নিশ্চিত করেন আইন শৃঙ্খলা উন্নয়ন এবং সুশাসন? তারা হলেন বিসিএস প্রশাসন ক্যাডার। বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ ক্যাডার হলো প্রশাসন ক্যাডার। নীতি নির্ধারণ থেকে শুরু করে মাঠ পর্যায়ের বাস্তবায়ন, রাষ্ট্রীয় কার্যক্রমের প্রতিটি ধাপে রয়েছে তাদের নেতৃত্ব। তাদের দায়িত্ব সম্পর্কে যদি বলি, প্রথমত একজন প্রশাসন ক্যাডার কর্মকর্তা তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো হিসেবে স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি করেন, অতিরিক্ত জেলা প্রশাসক বা এডিসি বা জেলা প্রশাসক বা ডিসি হিসেবে পুরো জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন। দুর্নীতি প্রতিরোধ, ভূমি ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিটি ক্ষেত্রেই প্রশাসন ক্যাডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময়ও কিন্তু জনগণের পাশে প্রথম সারিতে থাকেন তারা। বিশেষ প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া এতটা সহজ নয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা এই তিনটি ধাপে কঠিন প্রতিযোগিতা শেষ করে আপনাকে সেই কাঙ্ক্ষিত পদ পেতে হবে। সেই জন্য দরকার অধ্যবসায়, ধৈর্য, বিশ্লেষণী ক্ষমতা এবং সর্বোপরি দেশ সেবার মন মানসিকতা। বিশেষ প্রশাসন শুধু একটি চাকরি নয়, এটি একটি অঙ্গীকার, ন্যায় বিচার, সুশাসন ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব। আচ্ছা, আমরা এখন বিশেষ ক্যাডারের, প্রশাসন ক্যাডারের পদোন্নতি বা ধাপগুলো নিয়ে একটু আলোচনা করব। কি কি পদে পদোন্নতি রয়েছে। প্রথমত মাঠ প্রশাসনের পদোন্নতি নিয়ে একটু আলোচনা করব। মাঠ প্রশাসনে প্রথমে আপনি একটি ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা করবেন ডিসির আদেশ অনুযায়ী। তারপর হচ্ছে অ্যাসিলেন্ট, এরপরে ইউনো বা উপজেলা নির্বাহী অফিসার হবেন। তারপর হবেন এডিসি বা অতিরিক্ত জেলা প্রশাসক, এরপর হবেন ডিসি বা জেলা প্রশাসক, এরপর হচ্ছে বিভাগীয় কমিশনার। এখন আমরা যদি সচিবালয়ের পদোন্নতির কথাটা বলি, কিভাবে হয়। প্রথমে থাকে সহকারী কমিশনার। তো বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদানের এটা প্রথম পদ। তারপর হচ্ছে সিনিয়র সহকারী কমিশনার, এরপর হচ্ছে উপসচিব। সচিবালয়ের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে অংশগ্রহণ করে থাকেন তারা। ফাইল প্রসেসিং, নীতিমালা প্রণয়ন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। সাধারণত 8 থেকে 12 বছরের মধ্যে এটা মানে রেঞ্জটা থাকতে পারে। এবং যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি যেটা, তারপর সেই পদ। বড় নীতি সিদ্ধান্তে অংশগ্রহণ করতে হবে। বড় প্রকল্প ও প্রশাসনিক তদারকিতে আপনার দায়িত্ব পালন করে থাকবেন। এরপর আপনি হয়ে যাবেন যে অতিরিক্ত সচিব বা অ্যাডিশনাল সেক্রেটারি। মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দায়িত্ব এটা। গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সচিব বা সেক্রেটারি, এটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। নীতি বাস্তবায়নের প্রধান দায়িত্ব প্রাপ্ত পদ এটি। এরপরে সিনিয়র সচিব বা ক্যাবিনেট সচিব। প্রশাসনিক ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে এটা, রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় প্রশাসনিক নেতৃত্ব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে বিশেষ প্রশাসন ক্যাডারের বেতনটা আসলে কত, আর কি কি সুযোগ সুবিধা রয়েছে, বাড়ি ভাড়া কত বা গাড়ির সুবিধা কি রয়েছে, স্বাস্থ্য খাতে কত দেওয়া হয়। প্রশাসন ক্যাডারে আসলে বেতনে যদি চলে যাই, আমরা দেখতে পাই যে নবম গ্রেডে 22,000 থেকে 53,000 টাকা স্কেলে হচ্ছে ওনারা বেতন পেয়ে থাকেন। সাথে বাড়ি ভাড়া থাকে শহর ভেদে 40 থেকে 65%। চিকিৎসা ভাতা থাকে 1500 টাকা। যাতায়াত বা টিএডিএ বিল থাকে। সরকারি বাসা থাকে। বাড়ি ভাড়া যদি আপনি যদি সরকারি বাসা না নিতে চান, তাহলে আপনার বাড়ি ভাড়াটা দিয়ে দেওয়া হবে। শুরুতে পোস্টিং বেঁধে আপনি টোটাল 35 থেকে 50,000 টাকার ভিতরে একটা বেতন পাবেন। উপসচিব পদে পঞ্চম গ্রেডে যখন যাবেন, তখন হচ্ছে আপনার বেতন হবে 43 থেকে 69,000 টাকা। মোট পাবেন 70 থেকে 90,000 টাকার মধ্যে একটা বেতন। এরপর যুগ্ম সচিব হলে তৃতীয় গ্রেডে বেতন পাবেন টোটাল 90,000 থেকে 1,20,000 টাকার মধ্যে। অতিরিক্ত সচিব বা দ্বিতীয় গ্রেডে গেলে 66,000 থেকে 76,000 টাকা বেতন স্কেলে পাবেন, মানে 1 লাখ প্লাস চলে যাবে। সচিব পদে আরও বেশি।
এরপরে আসলে সুযোগ সুবিধা এগুলাই। আর যদি ক্ষমতার কথা বলি, আপনারা তো জানেনই যে প্রশাসন ক্যাডারের ক্ষমতা কতটুকু। একজন ডিসি যেহেতু একটি পুরা জেলার দায়িত্বে থাকেন, সো উনি হচ্ছে এই জেলার রাজা। তো সেইটা সম্পর্কে আসলে বলার কিছু নাই। সর্বোপরি সেবা দানের মন মানসিকতা নিয়েই আসলে প্রশাসন ক্যাডারে জয়েন করা উচিত সবার। আজকের ভিডিওটা আসলে আর লং করব না। সবাই ভালো থাকবেন, আর স্বপ্ন যখন বিসিএস পেজকে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, আমাদের পেজের সাথে আপডেট থাকবেন। আশা করি বিসিএস রিলেটেড এবং সরকারি চাকরি রিলেটেড ভিডিওগুলো